আমার মুরগিটা চুরি করে নিয়ে গেছে গা, আর কিছু কি পাইলো না। আমার বাড়িতে বউ অকর্মা ডেকে একটা এই বাড়ি বই রয়েছে, আর নিতে পারলো না, আমার মুরগি নিয়ে নিল। আমার মুরগিটা নিয়ে নিয়েছে। তুই কাঁদছিস কেন? আমার মুরগি চলে গেছে। আমার তো মুরগি চুরি হয়ে গেছে। চল, মরে লেগেছে, চল আজকে হেস্ত করতে হবে। হ্যালো জান, তুমি চিন্তা করো না, কালকে আমি তোমাকে আইফোন 55 কিনে দেবো। টাকার কথা চিন্তা করার দরকার নেই, আমি এলাকার মরে মোরাল সাহেব, আরে পরে কথা বিকাশে দেওস না। মোরাল সাহেব, বল আচ্ছা, একটু পরে ফোন দাও। কি হয়েছে কর। মোরাল সাহেব, আমাদের না মুরগি চুরি হয়ে গেছে। সব জায়গায় তো বিচার করা যায় না, চল কার বাড়িতে। মোরাল সাহেব, আমার মুরগি হচ্ছে চুরি হয়ে গেছে। 30টা ডিম পাচ্তো, ডিম মুরগি তাই ছিল। মুরগি তো ছালা চুরি করে নিয়ে চলে গেছে। ওর তার মধ্যে আমরা বই বসে দিয়ে গেছি। আমি বিচার চাই, আমার মুরগিটা এনে দেন। হ্যাঁ, বিচার করছি। থামো। আচ্ছা, থাম। তোর কি হয়েছে বল। আমার মুরগি চলে গেছে। তোর মধ্যে চুরি হয়ে গেছে গা। আমি এর বিচার করছি। থাম। এর বিচার বলছে এবার বিচার করে। আচ্ছা, আমি করছি। আগামীকাল বিকালে তোদের বিচার করছি। আচ্ছা, আচ্ছা, চুপ কর। যা। কিসের 5টা, কিসের 22টা? বড় সাহেব কি? আরে কিছু না, এটা এমনি আমার একটা হিসাব। ও পাগল না কিছু বলবে। ও আচ্ছা, না, আজকে বিকাল 10টার সময় আসিস। আচ্ছা চল। আজকের বিচার চাই। দিদু ভাই এখন তো ধরা খাওয়াই দিছিলে, আসতে বলা যায় না? এখন যেন মান সম্মান সব গেছে, পরের বার ঠিকভাবে বলবে। চেয়ারম্যান সাহেব, মুরগি তো অনেক হয়ে গেছে, তাহলে তখন আশেপাশে বিক্রি করলে তো সবাই জেনে যাবে যে আমরা ওদের মুরগি বিক্রি করছি। আরে পাগল, সমস্যা নাই, ইন্ডিয়ার যা পাচার কোনো বুঝোস না। হ্যাঁ, ইন্ডিয়াতে পাচার করবেন কিভাবে? কারণ ওরা তখন রাতে ঘুমাচ্ছে না মুরগি চোরের জন্য। ওরা তো রাতে পাচার করতে গেলে ধরে ফেলবে। আরে সেটা একটু চিন্তা করার দরকার নাই, আমি এইগুলো সব ঠিক করে রাখছি। আচ্ছা, আপনি যে বললেন ওদের বিচার করবেন, কিভাবে বিচার করবেন ওদের? আরে গ্রামের লোকজন সরল সহজ বুঝোস না, সাধারণ ভাবে বুঝাই গেলে আরো বুঝে যাবে। আচ্ছা, আমারটা দেন, আমার একটা দেন। এই কি আছে তোরা কাটছিস কেন? ভাই, আমাদের মুরগি চুরি হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, ওরা বিচার করবে না। ওরা কালকে বিকেল 10টার সময় বিচার করবে। একটা জিনিস খেয়াল করেছিস, এলাকার সবার মুরগি চুরি হচ্ছে, কিন্তু চেয়ারম্যানের মুরগি চুরি হচ্ছে না। হ্যাঁ, ঠিক তো। ওরা তো হচ্ছে বড় লোক মানুষ, ওরা তো ক্ষমতায় আছে, তো ওদের মুরগি কিভাবে চুরি করবে? যতই ক্ষমতায় হোক, চোর তো সবারটা চুরি করছে। তা ওর মুরগি, ওর যে মুরগি খোয়া, যেটার ভিতরে মুরগি থাকে, ওটা তো জঙ্গলের ভেতরে কোনো রকম রাখা, তো ওইখান থেকেও চুরি করছে না। আর আমাকে তা ঘরের ভেতর থাকে মুরগি, ওইটা চুরি করে নিয়ে যাচ্ছে আবার কেরাম থেকে। ঠিক তো, আমার তো ব্রেনটা থেকে আসেনি। জানেন চেয়ারম্যান না খালকার একটা ফার্ম বানাচ্ছে নতুন। তুই কি করে জানলি? আমার ভাইকে কালকে ডেকে নিয়ে গেছে কাজে, তখন আমি দেখেছি। তাহলে তো সম্ভবত ওরাই চুরি করছে। তোরা আজকে রাত্রেবেলা বাড়ির সামনের গেটের ওই জায়গায় সবাই দাঁড়িয়ে থাকবি, দেখবি রাস্তা দিয়ে কেউ যায়নি, আর বিশেষ করে চেয়ারম্যানের ওই চালার ওপর নজর রাখবি। ওই সময় আমার সন্দেহ আছে, যেখানে যাই দেখি বাড়ির পেছনে ওই কারো দেখে, যার যেখানে মুরগি খোয়ার আছে জঙ্গলের পেছনে, বাড়ির পেছনে, শালা দেখি ওই জায়গায় যেয়ে বসে থাকে। তাই তো শালাকে দেখছিলাম আমার বাড়ির পেছনে ঘুরঘুর করছে। আমাকে জিজ্ঞাসা করলাম, তুমি বাড়ির পেছনে কেন? ও বলছে জাম্বুরা গুনছে ও। ওই শালা তোরা নজর রাখবি, আরে কড়া নজর রাখবে। আজকে রাত্রে কড়া ভাবে বাড়ি পাহারা দিবি, বাড়ির ভেতরে মশাও না ঢুকতে পারে। আমার বাড়িও পেছনে ঘুরঘুর করে। এর পরের দিন দেখছে আমার বাড়ি নতুন একটা মুরগি কিনেছে, সে মুরগি ফস করে উড়ে গিয়েছে। ওই শালাকে, তাই তো ওই শালাকে ধরে বাঁধতেই হবে। আজকে কড়া ভাবে পাহারা দিবি, কড়ার থেকেও কড়া। ঠিক বলেছে। ঢুকতে না পারে বাড়ি। ঠিক, আজকে আমাদের নিজেদের বাড়ি নিজেই পাহারা দেবো। চলো আজকে বাড়ি চলো। চলো। রাত 12টার সময় পুরি শালার মশা, সারা মশাই মারলাম, কোনো চোর মরে পেলাম না, ভোর ভরে মশা পেলাম। মশারা কামড়ে পাশা লাগলো, মাদারে শেষ। সারা রাত মশা মেরে মেরে মাদারে শেষ হয়ে গেল রে, পুড়িয়ে দিয়ে
কোনো চোরের খোঁজ পেলাম না। ওরে বাবা রে মালা মেলা রাত তো হয়েছে, তোর আসছে না, খালি মশা কামড় কাছে অনেক রাত হয়ে গেছে, খালি একটু ঘুমাই ঘুরে ঘুরে চলে। আমার বউ তো একটু কামছে। ও ভাই, সারা রাত তো পাহারা দিলাম, পুরো চোরই তো পালাম না। খালি চলো, আমাদের মুরগি দেখেছে, দেখি তো মুরগি। হাই হাই রে রে রে, আমার সব মুরগি নিয়ে চলে গেল রে। কোন চল নিল রে আমার মুরগি? আরে আমার তোরা কিডনি বেচলাম, আমার তোরা কিডনি এসে বেঁচে মুরগি কিনলাম, যে মুরগিও চুরি কিনে চলে গেল রে। ওরে আল্লাহ রে ভাই, আমার সারা রাত ঘুমই হয়নি, আমার কোমরটাই গিয়েছে মশা মারতে মারতে, যে কোনো চোরই পালাম না। তোমার কোমর ভাঙবে নাকি? আমার কোমর ভাঙবে? আমারও তো রাত্রি মশা কামড়ছিল। এই শালা তো কুয়ারি করে ঘুমাইছিল, মুরগি চুরি করে নিয়ে চলে গিয়ে টেরও পাইনি। তুই আরে না ভাই, আমি দেখছিলাম গাছে আম আছে। তুই কি সব জায়গায় আম কাটতে থেকে বেশ? এই শালা সত্যি কথা কর, সবার বাড়ি বেশ ধর রে, মার ধর। এই শালা তুই সত্যি কথা কর, তুই সবার ঘরে বেশ কি করিস? অরিজিনাল তুই গাছের ফল বলিস নাকি অন্য কিছু আছে? সত্যি কথা না বলে বলছি চেয়ারম্যান মুরগি পেলে নিন্দে পাচার করে বড় লোক হবে না, আমাকে বলেছে যে মুরগি চুরি করে ফার্ম করে পাচার করবো। তাহলে আসল খবর বর্তা কোন কো? ও তো 2-3 দিন ধরে দেখি বাড়ি নেই, কনে গিয়েছ কো? পলকচন্দ্রে গাধা পুড়ে গিয়েছে। চলো সবাই, এই শালাকে ধর, এই শালাকে ধরে এই শালা ধরে নে সব। প্রমাণ লাগবে, পুলিশ প্রমাণ লাগবে। কেউ নাই তো, তাহলে ইন্ডিয়াতে চলব। আমি যাচ্ছিলাম এই যে তোমাকে মুরগির বিচার করতে। ও তোর মুখি লুকি যাই খাবে। আরে এটা এমনি, এটা ভিডিও চলতেছে না, ওই জন্য একটু স্টাইল নিলাম। আসো তোমার বেন্ডেজ গুলো ভিডিও করা বের করে। আরে আই, আরে ধর, পানি গেল, ধর বড় বড় মার। থামেন থামেন, আপনারা আমাকে মারছেন কেন? আমি কি করেছি? আপনি তো আমাকে মুরগি চুরি করেছেন। শালাকে মুরগি চুরি করেছে, বল প্রমাণ দে। জানি আয় এই শালা প্রমাণ। কি করে